হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনীষাস ব্লগ। আলিপুরদুয়ার জেলা ছোট্ট একটা গ্রাম থেকে আমি মনীষা তোমাদের সবাইকে অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। শুভ সকাল সবাইকে। সকাল সকাল দিনটা শুরু করে নিলাম ভোলে বাবাকে প্রণাম করে। আর এখন ভোলে বাবাকে প্রণাম করে বেরিয়ে পড়লাম আমার গন্তব্যস্থলে। কোথায় যাচ্ছি অবশ্যই তোমরা আমার ড্রেস আপ দেখে বুঝতেই পারছো। আসলে যাচ্ছি আজকে আমি মাঠে। বেশ কয়েকদিন ধরে মাঠে যাওয়া শুরু করেছি, কারণ নিজের ওজনটা কমাতে হবে তাই। কারণ বয়সের তুলনায় ওজনটা বেড়ে গেছে, এর জন্য প্রচণ্ড পরিমাণে প্রবলেম হচ্ছে। সকালবেলা ঘুম থেকে উঠে পা নামাতে পারি না, পা মানে মাটিতে পাতলে আর কি প্রচণ্ড পরিমাণে ব্যথা করে, থাকতে পারি না। তো দেখো আমার কিন্তু রানিং করা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি ওয়ার্ম আপগুলো করে নিচ্ছি, স্ট্রেচিংগুলো করে নিচ্ছি আর কি। তো চলো তাড়াতাড়ি এগুলো শেষ করে নিই। আর অনেক দিন পর যেহেতু আমার এক্সারসাইজ শুরু হয়েছে, রানিং শুরু হয়েছে, সেরকমভাবে আগে যেভাবে আমি দৌড়তাম সেভাবে আর দৌড়তে পারি না, একটু অনেকটাই অসুবিধা হয়। তো যাই হোক, অনেকটাই চেষ্টা করছি। তবে কি বলতো, আমি যতই আর কি আমার সিজারে বাচ্চা হোক না কেন, বা সিজারে আমি বাচ্চা নিয়েছি, তো সেরকম ওই সিজারের পরে যে প্রবলেমগুলো থাকে সেলাই নিয়ে বা সেটা নিয়ে, তো সেরকম আমার কোনো প্রবলেমই নেই ভগবানের আশীর্বাদে। আর আমি দৌড়াতে আরামসে অনেকটা 16 মিটার বলো, 1 কিলোমিটার, 2 কিলোমিটার, 5 কিলোমিটার আরামসে আমি দৌড়ে নিতে পারি, আমার কোনো অসুবিধা হয় না সেরকমভাবে। সো এখন হচ্ছে বাড়ি যাওয়া। আর প্রচণ্ড ঘেমে গেছি আমি, এই গেঞ্জিটাতে একটু বেশি বোঝা যাচ্ছে আমার ঘাম। যাই হোক, একটু মুখটাও ধুয়ে নিয়েছি, প্রচণ্ড ঘাম, আর ঘামের জন্য চোখগুলো পুরো জ্বলতেছিল। তো এদিকে দেখো একজনকে, এত লেজি ম্যান, একদম পিছিয়ে গেছে। তো যাই হোক, এখন যাওয়া হচ্ছে বাড়ি। বাড়ি গিয়ে কি করি না করি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। আজকে রোদটাও বিভৎস, বাপরে বাপ, কি শুরু হয়ে গেছে। তো চলো একটা ছবি তুলে দিই, তারপর দেখা হয়। আগে এই রোদটাকে রোদ মনে হতো না, এই রোদের মধ্যে সাইকেল নিয়ে বেরিয়ে পড়তাম মাঠের উদ্দেশ্যে, আর গিয়ে জমিয়ে একদম গেম খেলতাম। কিন্তু এখন বয়সের সঙ্গে সঙ্গে মানে কি বলবো, আমার মনে হয় এক বাচ্চার মা হয়ে গেলে পরে আর যেই এনার্জিটা মেয়েবেলায় পাওয়া যায় সেটা আর বিয়ের পরে বাচ্চা হওয়ার পরে পাওয়া যায় না। তো যাই হোক, আর কি বলবো, বাইরের দ্বারা দৃশ্যটা একটু দেখাই। এই যে হচ্ছে ব্যাপার। আর এদিকে দেখো সূর্যি মামা এমনভাবে আমার দিকে তাকিয়ে আছে, মনে হয় আমাকে গিলে খেয়ে নেবে। আমাদের গ্রামটা কিন্তু সুজলা সুফলা একদম ভরপুর। এখন যাচ্ছি হলো মাংস নিতে। পাশেই আমাদের লোকাল খাসি মারছে, খাসির মাংস আনতে যাচ্ছি, দেখি পাওয়া যায় কিনা। তো এই যে বাড়ি থেকে বের হয়ে আর কি, এই বাড়িতে হলো লোকাল খাসি মারা হয়েছে। তো এর জন্য ভাবলাম যে একটু নিয়ে নিই লোকাল খাসি, তার মধ্যে বাবুকে আমি মেটে খাওয়াতে পারবো, আর বাবু মেটে খেতে খুবই ভালোবাসে, এর জন্য আর কি নেওয়া। এদিকে আমি মাংস নেওয়ার জন্য চলে এসেছি, এদিকে মাংস কাটা শুরু হয়ে গেছে, আর সবাই নেওয়ার জন্য একদম অস্থির হয়ে আছে আর কি। যাই হোক, তো চলো তাড়াতাড়ি কাটা হোক, তারপরে নেব। তো যাই হোক, খাসির মাংস কার কার পছন্দ বা কার কার ভালো লাগে, ভালো খাও, অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি তো প্রচণ্ড ভালো। তো এদিকে দেখো মাংস নেওয়া হয়ে গেছে, এখন যাচ্ছি বাড়ির দুটা টপলা নিয়ে নিয়েছি, মানে প্লাস্টিক এখানে। তো যাই হোক, একটা আমাদের, একটা লোক মামাদের। আর এখন যাওয়া হবে বাড়ি। কি রৌদ্র দিয়েছে আজকে। আর আজকে কিন্তু আমার বাড়িতে শেষ দিন, কালকে সকালে উঠে আমাকে যেতে হবে স্টেশনে গিয়ে বাড়ি, দেখতেই পাবে। চলো বন্ধুরা, একটু রেডি সেডি হয়ে বেরিয়ে পড়লাম। সেটা হলো একটু বাজারে যাব। কেন যাব অবশ্যই বলবো, একটু পরে দাঁড়াও।